এবং জলবায়ু পরিবর্তন। খুশি হবে যে একটি বিভিন্ন সভা সিডিএর যে 36টা খালের আমি দেখলাম যে তারা কাজ করছে বিভিন্নভাবে, তাদের কাজ যেগুলো করছে বিভিন্ন জায়গায় কিছু অসঙ্গতি আমার চোখে ধরা পড়েছে, যার কারণে আমি এটা নিয়ে আরও বেশি বিভিন্ন অন্যান্য সংস্থার সাথে যখন কথা বললাম এবং পরবর্তীতে কোনো না কোনোভাবে সেটা চিফ অ্যাডভাইজারের কানে আমরা দিতে পেরেছি যে জলাবদ্ধতাটা নিয়ে আরও কাজ করতে হবে এবং 21টা খাল যেটা বাদ পড়েছে সেই 21টা খালকে আমাদের অন্তর্ভুক্তি করতে হবে। এই ব্যাপারে এখানে বন্দর কর্তৃপক্ষ আছেন, সিডিএ আছেন, পানি উন্নয়ন বোর্ড আছেন, ওয়াসা আছেন এবং অন্য সেবা প্রদানকারী সংস্থাগুলো যারা ওয়াটার লগিংয়ের সাথে কমপ্লিটলি কানেক্টেড, এই সংস্থাগুলো ইতিমধ্যেই কাজ করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং এখানে 4 জন উপদেষ্টা মনিটরিং করছেন, কোনো না কোনো উপদেষ্টা সেখানে আসছেন রেগুলারলি। যখন আমি দেখলাম যে কিছু না কিছু জায়গায় অসঙ্গতি রয়ে গেছে, আমি খাল নিয়ে যারা দীর্ঘদিন আন্দোলন করেছে, খাল নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, আমি প্রথমে আমার শাহরিয়ার খালেদ সাহেব, ওনাকে আমি এখানে ইনভাইট করলাম যে ওনার থেকে আমি কিছু তথ্য আমি নিলাম, যেহেতু চাকদা খাল নিয়ে উনি দীর্ঘদিন আন্দোলন করেছে, একদম সে 86-87 সাল থেকে দীর্ঘ বছর ধরে 30 বছর 40 বছর ধরে উনি আন্দোলন করছে এবং ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তো ওনার অ্যাডভাইস অনুযায়ী আমরা শুনলাম যে ডক্টর মামুন, হি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড অ্যাবাউট দ্যাট এবং উনি অস্ট্রেলিয়াতে আছেন। অস্ট্রেলিয়াতে উনি একটা হাই স্যালারিতে উনি জব করছেন। সেখানে আমরা ওনাকে বহু রিকোয়েস্ট করে আমি ওনাকে চট্টগ্রামে আনলাম যে আপনি অ্যাটলিস্ট কিছু কিছু জায়গায় অসঙ্গতি আছে, অসঙ্গতিগুলো আপনি একটু দেখুন, দেখার পর আপনি একটা প্রেজেন্টেশন করে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে যুক্ত আছে, বিশেষ করে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, তারপরে আপনার এই যে বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, তাদেরকে আপনি সাজেশন করবেন, আমাদেরকেও আপনি সাজেশন করবেন কিভাবে আমরা এই ওয়াটার লগিং থেকে মুক্তি পেতে পারি। কৃতজ্ঞ ওনাদের উপর। উনি যে আজকে চট্টগ্রামের জন্য আজকে যে উনি একটা রিকমেন্ডেশন করেছেন, আজকে আমি বলি আজকে এই যে উনি রিকমেন্ডেশন 17 দিনে যেটা করেছেন, এটা এখন মন্ত্রণালয় থেকে সবাইকে পাঠানো হচ্ছে ওই রিকমেন্ডেশন। এখনো ওনাকে অ্যালজেরিয়ার এসে যে পাঠিয়েছে ওনার রিকমেন্ডেশনটা আপনার কি করতে হবে, সিডিএ কি করতে হবে, যেটা উনি রিকমেন্ড করেছেন। তাহলে ওনার রিকমেন্ডেশনের এই যে এত বছর ধরে আমরা কাজ করছি 16 সাল থেকে, উনি 17 দিনে যেটা রিকমেন্ডেশন করেছেন ওইটা এখন সবাই গ্রহণ করছে। প্ল্যানিংয়ের কাতার মিনিস্টার প্ল্যানিংয়ের পরামর্শক হিসাবে ওটাতে কাজ করি, মানে আমি একটা ফ্লাড স্টাডি করি, রেইনফল স্টাডি করি এবং অস্ট্রেলিয়াতেও আমি করেছি। এছাড়া আমার আরেকটা এক্সপার্টিস হলো আমি সুয়েরেজ এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের উপর আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমি এ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 20 থেকে 25টি ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করেছি, যেগুলো এখন কনস্ট্রাক্টেড হয়েছে। স্লুইস গেট নিয়ে আসলে এটার পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যখন মাস্টার প্ল্যানটা ভালো মতো পড়লাম, দেখলাম এবং ওখানে যে স্লুইস গেটগুলো যে লেভেলে, মানে ওখানে ডাটার সমস্যা আছে, ওদের লেভেলের সমস্যা ছিল, ওদের কাছে যে আমাদের এক্সাক্ট ডেটা ছিল না যে কোন লেভেলে এটা করা উচিত, কারণ ওরা যে নদী মানে খালের যে লেভেলে স্লুইস গেটটা বসানো আছে ওটা কিন্তু কারেন্ট লেভেল, সেটা কিন্তু অনেক সেডিমেন্টেশন জমে অনেক উপরে চলে গেছে, কিন্তু ফলে এখন সমস্যা হচ্ছে ওরা করেছে এখানে, কিন্তু অরিজিনাল হয়তো লেভেল এখানে ছিল। তা এখন আপনি যখন খনন করতে যাবেন তখন তো ওটা আপনি সমস্যাটা বুঝতে পারছেন, পানি তো আর মানে লাভ দিয়ে যেতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমার এটা খুবই ইচ্ছা আছে, আমি ওটা স্টাডি করছি এবং আমি বিভিন্ন সংস্থাকে বলেছি আমি ডিজাইনগুলি একটু আমার দেখার ইচ্ছা আছে। ডিজাইন ইভেন আমি আই উইল গো টু দ্য এক্সটেন্ট অফ ডিজাইন চেকে যাব আমি, যে কীভাবে ডিজাইন করলো। দেখা যাচ্ছে কি 60 মিটার একটা প্রস্থ খালে আপনার স্লুইস গেটের যেগুলো ওপেনিং হচ্ছে মাত্র 6 মিটার, ওগুলিকে আমরা বলি কাইন্ড অফ এ সাবমার্জ অরিফিস বলে, মানে পানি নিচে ডুবে থাকে। ওটা কাজ করে কীরকম, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের ওয়াটার লেভেলের যে প্রেশার ডিফারেন্সের উপরে কাজ করে। হ্যাঁ, এটা খুবই একটা সিম্পল ইকুয়েশন, ওটা কিন্তু এমন জটিল কিছু না, কিন্তু ওরা কিভাবে করলো এটা আমার কাছে মিস্ট্রি। আমি এটা উত্তরকে দিতে পারবো না, কারণ আমি ডিজাইন ক্যালকুলেশনের জন্য আমি ওয়াসাতে গিয়েছিলাম, কারণ অ্যাপেন্ডিক্সে সাধারণত ওগুলি থাকে, পিডির কাছে গিয়েছিলাম, ওরা আমাকে ওগুলি দিতে পারে না। তবে হচ্ছে যে আপনি কোনোদিন নদীর পাশে হচ্ছে সদরঘাট, মাঝিরঘাট এবং ফিরিঙ্গি বাজার, ওখানে কোনোদিন পানি ওঠে না। কেন ওঠে না? সবচাইতে নিম্নাঞ্চল, কিন্তু আমরা সবসময় বলি কি চট্টগ্রামের নিম্নাঞ্চল পাবিত, নাসিরাবাদ তো নিম্নাঞ্চল না, অনেক উপরে এখান থেকে, কিন্তু ওখানে পানি ওঠে না, জোয়ার ওঠে না। ওই 91 মতো ঘূর্ণিঝড় হলে হয়তো একটু করে ছোঁয়া মারতে পারে, কিন্তু জোয়ারের সময় কোনোদিন ওখানে পানি ওঠে না। তাহলে এখানে কেন হয়? এখানে ক্ষয় যে একটা কারণ আছে। আমি খালগুলোর তার ধারণ ক্ষমতা কমিয়ে দিয়েছি। খাল ছিল 40 ফুট 50 ফুট গভীর, আমি
12-14 কেজি চিতল মাছ দেখেছি এই খালের মধ্যে। আমি নৌকা না, সাম্পান না, ওখানে স্পিড বোট দেখেছি চকবাজার পর্যন্ত যেতে, লঞ্চ দেখেছি চকবাজার পর্যন্ত যেতে, ধান নিয়ে গেছে, এগুলো কিছু ঢুকতে পারে না এখন। এখন আমরা চাই ঢোকার ব্যবস্থা করতে, কিন্তু একটা বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে এখন, এটা এক সময় হয়তো এটা সবাই ভাবাবে, আমি আজ একবার বলেছি, এখনো বলছি যে স্লুইস গেটগুলো করা হয়েছে, সাজেস্ট করা হয়েছে, স্লুইস গেটগুলো কিন্তু এক সময় এটা মরণ ফাঁদ হতে পারে, একটা ইয়ে হতে পারে, এইটা আমি বলে দিচ্ছি এখান থেকে।